এখানে আমি একদম চ্যালেঞ্জ করে বলি, এখানে 10 কোটি টাকা না 10,000 কোটি টাকা দিয়েও জনাব সারোয়ার সাহেবকে কিনা দেবে না। 1 টাকা যদি কেউ ঘুষ দিচ্ছে তাহলে চাকরি ছেড়ে চলে যাবে এবং যে কোনো অপরাধ যে কোনো শাস্তি মাথা পেতে নিব। সিলেটবাসীকে এইটুকু আশ্বস্ত করতে চাই যে জনাব সারোয়ার সাহেব কোনো দুর্নীতি করেন না এবং করতে দেন না। আপনাদের রিটার্নিং অফিসার জেলা প্রশাসক কোনো দুষ্ট ব্যক্তি না। যদি কারো কাছে কোনো স্পেসিফিক কোনো তথ্য প্রমাণ থাকে দয়া করে তথ্য প্রমাণ সহ আপনি আপনার যেখানে দেওয়া দরকার সেখানে আপনি বলবেন, কিন্তু মানুষের সামনে আমাদের ইমেজ খারাপ করবেন না যে মালিক সাহেবের কাছ থেকে 10 কোটি টাকা ডিসি সাহেব আমি 10 কোটি টাকা ঘুষ নিয়ে তাকে মনোনয়ন বৈধ করে দিয়েছি। তো এইটা জনমনে একটা আপনার হচ্ছে এক ধরনের হতাশা বা এক ধরনের তৈরি হয়েছে, ফলে এই দুইটাকে আমি পাবলিক ক্লিয়ার করতে চাই দুটো বিষয়। এই জন্য আপনাদের মাধ্যমে এই জিনিসটা বক্তব্য দেওয়ার জন্য মূলত আজকে এখানে সমবেত হয়েছে। যে 10 কোটি টাকা মানে ঘুষ দেওয়া হয়েছে মানে আমাকে মালিক সাহেবের এখানে আমি একদম চ্যালেঞ্জ করে বলি, এখানে মানে যদি কেউ প্রমাণ করতে পারে যে 10 কোটি টাকা না 1 কোটি টাকা 1 টাকা যদি কেউ ঘুষ দিচ্ছে তাহলে চাকরি ছেড়ে চলে যাবে এবং যে কোনো অপরাধ যে কোনো শাস্তি মাথা পেতে নিব। এবং আমি এইটাও বলে দেখো স্ট্রেটলি 10 কোটি টাকা না 10,000 কোটি টাকা দিয়েও জনাব সারোয়ার সাহেবকে কিনা দেবে না, এটা বলে দিই। এবং আমি আমার জনগণকে আমি আমার নাগরিক বন্ধু বিশেষ করে সিলেটবাসীকে এইটুকু আশ্বস্ত করতে চাই যে জনাব সারোয়ার সাহেব কোনো দুর্নীতি করেন না এবং করতে দেন না। সুতরাং 10 কোটি হোক 5 কোটি হোক দয়া করে এইটাতে আপনাকে বিভ্রান্ত হবেন না এবং আপনাকে হতাশাগ্রস্ত হবেন না। এবং এই ধরনের ফেক নিউজ যারা ছড়ায় তাদের বিরুদ্ধে আপনার ব্যবস্থা নেবেন। আমরা দেখছি এটা কি আইনগত কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, কারণ এটা দিয়ে এক ধরনের গোলা পানিতে মাছ শেখানোর চেষ্টা করা হচ্ছে। একই সাথে মানুষের মধ্যে নির্বাচন বিষয়টাই নিয়ে এক ধরনের বিবাদ তৈরি করা হচ্ছে যে প্রশাসন কারোর প্রতি বায়াস কিনা বা রিটার্নিং অফিসাররা কারো দিকে পক্ষপাতিত্ব করছে কিনা এবং নির্বাচন আসলে আদৌ সুষ্ঠু হবে কিনা, এই সমস্ত একটা ভুল মেসেজ কিন্তু বার্তা কিন্তু মানুষের মধ্যে দেওয়া হচ্ছে। সুতরাং আমরা এইটুকু আশ্বস্ত করতে চাই আমাদের সম্মানিত ভোটারদেরকে নাগরিকবৃন্দদেরকে যে না, আমরা যে কোনো মূল্যে একটা সত্য নির্বাচন আমরা উপহার দিতে চাই। এবং আমি এই খুব দৃঢ় কণ্ঠে বলতে পারি সেটা হলো যে এইখানে কোনো লেনদেনে কোনো প্রশ্নই আসে না এবং এই ধরনের কোনো কথাবার্তা কোনো প্রশ্নই আসে না। সুতরাং যারা এটা করছে অপপ্রচার চালাচ্ছেন যে গোষ্ঠী তাদেরকে অনুরোধ করবো দয়া করে আপনারা এই জাতির সামনে ইলেকশন এটাকে আপনি বিভ্রান্ত করবেন না, এটা করবেন না। যদি কারো কাছে কোনো স্পেসিফিক কোনো তথ্য প্রমাণ থাকে দয়া করে তথ্য প্রমাণ সহ আপনি আপনার যেখানে দেওয়া দরকার সেখানে আপনি বলবেন, কিন্তু মানুষের সামনে আমাদের ইমেজ খারাপ করবেন না এবং মানুষের সামনে সরকার এবং প্রশাসন সম্পর্কে কোনো ভুল তথ্য উপস্থাপন করবেন দয়া করে, এইটা অনুরোধ থাকবে। আর এই ফেক নিউজগুলি যারা ছড়ায় তাদের বিরুদ্ধে আমি আশা করি একটা সামাজিকভাবে সবাই সোচ্চার থাকবেন। শুধু মূলত এই বার্তাটা দেওয়ার জন্য আসলে আপনাদের কষ্ট করে এখানে নিয়ে আসছে এটা। এবং আমি নিশ্চয়ই আপনাদের খেয়াল করবেন যে আমি এখানে যোগদান করার পরে যেটা হলো যে আমাদের কাজকর্ম সম্পর্কে নিশ্চয়ই আপনার ওয়াকিফল, আমরা কী কাজ করি, কোথায় খাই, কোথায় ঘুমাই, এভরিথিং মোটামুটি সবাই কিন্তু কম বেশি জানে। সুতরাং এই ধরনের একটা মানে একদম অনাকাঙ্ক্ষিত একটা ফেক নিউজ মানে সারা বাংলাদেশে ছড়িয়ে দিচ্ছেন এবং লোকজনের মধ্যে অনেকেই খুব আপসেট যে সারোয়ার সাহেবের বিরুদ্ধে এই ধরনের একটা নিউজ ছড়াবে, এটা কেউ ভাবতে পারে না। আমিও খুব অবাক হয়েছি যে আমার এগেনস্টে একটা নিউজ দিয়ে এরকম ফেক মিডিয়া সোশ্যাল মিডিয়া ছড়াবে, এইটা আমি কখনো চিন্তা করতে পারিনি। বাট এটা যে কোয়ার্টারে করছেন দয়া করে কাজটাকে করবেন না, কারণ সামনে আমাদের জাতীয় নির্বাচন, এই নির্বাচনটা সঠিকভাবে সুন্দর করে স্বচ্ছভাবে আমাদেরকে করতে দিন। আমরা চাই সকলের সহযোগিতা যাতে করে একটা সুন্দর নির্বাচন আমরা উপহার দিতে পারি। দয়া করে এই ধরনের কোনো ফেক নিউজ যাতে কেউ না ছড়ায় এটা অনুরোধ থাকবে। বিচার করতে বসি আমি একদম বিচার করে বসি আমি সৃষ্টি করতে স্মরণ করে যে আমার প্রত্যেকটা জিনিস কিন্তু কাউন্টেবল আমাদের জবাব দিব। কোনোভাবেই যখন আমার কোনো কর্মকাণ্ড যেন কে আমার ভাই, কে আমার আত্মীয়, কে আমার কোনো আমার বিচার আমার কারো ভালো লাগতে এটা অন্য বিষয়, কারোর সাথে খালি সম্পর্ক হতে পারে, কারণ বন্ধু থাকতে জন্য বসি, কিন্তু যখন বিচার করতে যখন বসি তখন সবসময় মনে করি যে আমি সিরাজ অবস্থা নিতে আমি জবাব দিয়ে করতে হবে। তো আমি আপনাদেরকে এইটুকু আশ্বস্ত করতে চাই ইনশাআল্লাহ দায়িত্বে আছি, এটা একদম সবার জন্য সমান এবং আমি আমার নাগরিকদের অনুরোধ করবো আপনারা কোনো ধরনের কথায় বিভ্রান্ত হবেন না।